আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি খাওয়া দাওয়া করছিলাম নানান ধরনের ভর্তার সাথে ভুনা খিচুড়ি, আলু ভর্তা ছিল, শুটকি ভর্তা ছিল, সাথে ইয়া কী যেন বলে কালিজিরা ভর্তা ছিল। তারপর নানান ধরনের, আমার ভর্তার নামও মনে থাকে না, আমরা এত এত আইটেমের ভর্তা খেতে থাকি কি বলবো। তো আমার কাছে শুটকি ভর্তাটা অনেক বেশি মজা লেগেছিল। শুটকিটা বাগার দিয়ে রান্না করছিল। মূলত এই জিনিসটা আবিষ্কার করছে আমার ভাবি। আগে আম্মু এইভাবে বাগার দিয়ে রান্না করতো না, ডিরেক্টলি বেটে ফেলতো। বাটাটাও অন্য মজা, কিন্তু এই বাগার দেওয়াটা অনেক বেশি মজা হয়। আর আম্মু তো আছেই, কোনো পদ্ধতি পেলে সেটার মধ্যে এক্সট্রা তেল দিয়ে মশলা দিয়ে ওটাকে আরও মজাদার স্বাস্থ্য মানে খুব স্বাদপূর্ণ করে ফেলে। তো অনেক বেশি স্বাদ নিয়ে তো মজা করে খাচ্ছিলাম। আর আমার তো ভুনা খিচুড়ির সাথে নানান ধরনের ভর্তা না হলে তো চলেই না। আর যদি নানান ধরনের ভর্তা পেয়ে যাই, ওহ কী যে মজা লাগে! আমি তো খুব অসাম করে খেতে পারি। আমার খাওয়া দাওয়াটা কে দেখে? আপনারা দেখেন, আপনারা সবাই দেখেন। তো সবাই দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সবাইকে ভালো রাখবেন। আসলে সবার যোগ্যতা হয় না পরিবারের সবাইকে ভালো রাখার, সবার ভাগ্যে এই জিনিসটা হয় না। সব নারীরা উত্তম স্বামী পায় না, এমন স্বামী পায় না যে দায়িত্ববান। আসলে আল্লাহ ভালো জানে যে আল্লাহ কাকে কি দিতে হয়। যার ভাগ্য যেভাবে নির্ধারণ করে দিছে তাকে সেই ভাগ্য নিয়েই চলা লাগবে। আসলে আমরা যতই চেষ্টা করি, হাত পা নাড়ি যে না আমি এটা করব না, এটা আমি পারছি না, এগুলো কিছুই হবে না। তো আমরা তো আর আমাদের ভাগ্যের সাথে কোনো হাত নেই। এই যে আল্লাহর ইচ্ছা সেটাই পালন করতে হবে। তবে হ্যাঁ, আমরা কী করি, মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে অনেক সময় ডিসিশন নিতে পারি না, অনেক সময় ভুল ডিসিশন নিয়ে নিই, অনেক সময় ভুল ডিসিশন নিতে গিয়ে সঠিক যেটা সেটাই ভুলে যাই। হ্যাঁ, আমরা পারি না সঠিক সিদ্ধান্তটা নিতে। এই যে মায়ার একটা বন্ধন, আসলে এই জিনিসটা না মেয়েদের মধ্যেই আল্লাপাক বেশি দিয়ে দিছে, ছেলেদের মধ্যে দেয় নেই। ছেলেরা চাইলে হুট করে চেঞ্জ হয়ে যেতে পারে। কী বলবো, সবার ভাগ্যটা আর এক হয়। আমাদের সবার উচিত সময় মতো কিছু ডিসিশন নিয়ে নেওয়ার। আমাকে অনেকেই বলছিল আমার জীবনটা একটু এলোমেলো, তো অনেক ক্ষেত্রে এলোমেলো। তো আমাকে অনেকে সিদ্ধান্ত বলেছিল যে সময় থাকতে নিজেকে গুটিয়ে নাও। আমি অনেক সুযোগ পেয়েছিলাম, সময় পেয়েছিলাম, কিন্তু নিজেকে গুটাই নেই। আসলে ভাবছি এটা শেষবার, আরেকবার দেখি। এই দেখতে দেখতে না অনেক বড় কিছু করে ফেলছি, কিন্তু এখন আর মুভ অন করার সময় নেই, সুযোগ নেই। কিন্তু আমার এই চেষ্টাটা না সম্পূর্ণ বিফল হয়ে গেছে। আল্লাহ হয়তো বা কবুল করেন, দিন গেছে আমার জন্য বিপদের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, দিন গেছে বিপদের সংখ্যা বাড়িয়ে দিয়ে দিচ্ছে। আমি কোনো কিছু করে না আল্লাহর প্রিয় বান্দা হতে পারিনি। সে শান্তিটুকু পাইনি যেটা আমি খুঁজছি। আমি লিগালি খুঁজছি, আমি যে কোনো অপরাধের রাস্তায় গিয়ে আল্লাহর কাছে কোনো দোয়া চাইছি তা না। আমি আল্লাহকে ডাকছিও, সঠিক পথটাও বাছাই করছিলাম, কিন্তু ওই সঠিক পথে আল্লাহ আমার জন্য কল্যাণ রাখেনি। ভুল পথটা যদি আমি বাছাই করে নিতাম হয়তো বা কল্যাণ পেতাম, ভালো থাকতাম। তো সবই তো আল্লাহর ইচ্ছা। আমি তো শুধু কাঠপুতুল। আমি মানুষকে দোষারোপ করি না, কখনোই করি না, কারণ যে ক্ষেত্রে আমাদের ভাগ্য বিধাতা আল্লাহ, আমাদের ভাগ্য নির্ধারক আল্লাহ, তা মানুষ আর কি সেখানে। তো সবাই ভালো থাকবেন।